আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের যেই ১১তম অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। আমরা টাইপ 2 এ মূলত আলোচনা করব আমাদের ১৯ থেকে ২৬ নম্বর সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে। আমরা যদি আমাদের ১৯ নম্বর প্রশ্নে দেখি, বলা আছে মুখ্য ব্যয় ও কারখানা উপরিব্যয় দ্বারা কি গঠিত হয়? উত্তর হচ্ছে উৎপাদন ব্যয়। কিভাবে খেয়াল করে দেখো, আমরা তো সবাই জানি মুখ্য ব্যয় বের করতে হয় কিভাবে। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ খরচ। যখন আমরা এই তিনটা জিনিস একসাথে যোগ করে দিচ্ছি তখন আমাদের বের হচ্ছে মুখ্য ব্যয়। তখন আমাদের কি বের হয়? আমাদের বের হয়ে যায় হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করে দেই কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আমার যে অ্যামাউন্টটা আসে ওই অ্যামাউন্টের নাম হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। তাহলে আমার প্রশ্ন কিন্তু এটাই বলছে যে মুখ্য ব্যয়ের সাথে আমি যদি কারখানা উপরিব্যয়ের পরিমাণ যোগ করে দেই তাইলে আমার কি আসবে? তাহলে আমার আসবে হচ্ছে উৎপাদন ব্যয়। কি আসবে ভাইয়া? উৎপাদন ব্যয়, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাই। এর পরে প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার ২০। বলা আছে উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য নিম্নের কোনটি? অর্থাৎ আমি উৎপাদন ব্যয় করি বা উৎপাদন ব্যয়টা নির্ণয় করি, উদ্দেশ্যটা কি থাকে? উদ্দেশ্যটা থাকে হচ্ছে আমার প্রকল্পটাকে মূল্যায়ন করা। কি করা? প্রকল্পটাকে মূল্যায়ন করা। ২১ নম্বর প্রশ্নে আমরা চলে যাব। উৎপাদন ব্যয় নির্ণয়ে কয়টি উদ্দেশ্য, মানে উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কয়টি? আমাদের উৎপাদন ব্যয় আমরা যে নির্ণয় করি এর পেছনে উদ্দেশ্য থাকে হচ্ছে ৬টি। কয়টি উদ্দেশ্য থাকে? ৬টি উদ্দেশ্য থাকে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্ন নাম্বার ২২। ২২ নম্বর প্রশ্নে বলেছে যে উৎপাদন ব্যয় নির্ণয়ের ফলে সম্ভব হয়। আমি উৎপাদন ব্যয় নির্ণয় করার ফলে আমার সম্ভব হয় কি? আমার চাহিদা অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারণ করা। আমার প্রকল্প কি লাভজনক নাকি ক্ষতি হইতেছে এই জিনিসটা আমরা নির্ণয় করতে পারি। পণ্যের চাহিদা সৃষ্টি, আসলে উৎপাদন ব্যয়ের মাধ্যমে পণ্যের চাহিদা সৃষ্টি করার কোনো সুযোগ থাকে না, তাই না? তাহলে আমাদের উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ১ ও ২। ১ ও ২ কোথায় আছে? ক নাম্বারে। তাহলে আমাদের ২২ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক। ২২ নম্বর প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার ২৩। বলা আছে মোট ব্যয়ের সাথে যোগ করা হয় কোনটি? আমরা মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করি। মোট ব্যয়ের সাথে যোগ করি কি? যোগ করে দিই হচ্ছে প্রত্যাশিত মুনাফা। যখনই আমি মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করব তখন আমাদের বের হয়ে যাবে বিক্রয় মূল্য। সাধারণত মোট ব্যয়ের সাথে আমরা প্রত্যাশিত মুনাফাটা যোগ করি, তার কারণ মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে আমার বিক্রয় মূল্যটা আসে, তাই না? তাহলে ২৩-এর উত্তর কত? ২৩-এর উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার ২৪। কোন নীতি বিবেচনা করে কোম্পানি উৎপাদিত পণ্য সামগ্রীর মূল্য নির্ধারণ করে? কোন নীতি বিবেচনা করে কোম্পানি উৎপাদিত পণ্য সামগ্রীর মূল্য নির্ধারণ করে? কোন নীতি ভাইয়া? মুনাফার নীতি। কোন নীতি? মুনাফার নীতি অনুসারে তারা কি করে? পণ্যের মূল্যটা নির্ধারণ করে, তাই না? আচ্ছা, ২৫ নম্বর প্রশ্নে বলেছে কিভাবে মুনাফা নির্ণয় করা হয়। আমি মুনাফা নির্ণয় করতে চাই, আমি কিভাবে বের করব, তাই না? একটু খেয়াল করে দেখো, আমাদের একটা সূত্র ছিল এইরকম যে মোট ব্যয় যোগ মুনাফা সমান সমান বিক্রয় মূল্য। এরকম একটা সূত্র আমাদের ছিল, তাই না? এখন আমার কাছে জানতে চাইছে আমি মুনাফার পরিমাণটা কিভাবে বের করতে পারি। আচ্ছা, এই সূত্রটাই যদি আমরা এখানে বীজগাণিতিক কিছু নিয়ম ব্যবহার করি, দেখো মুনাফা ছিল হাতের বাম পাশে, ও হাতের বাম পাশেই থাকুক মুনাফা সমান সমান বিক্রয় মূল্য ডান পাশে ছিল, ও ডান পাশেই থাকুক বিক্রয়।
মোট ব্যয়কে আমি যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে মোট ব্যয়, তাই না? তার মানে বিক্রয় মূল্য থেকে আমি যদি মোট ব্যয় বাদ দিয়ে দেই তাহলে আমার মুনাফার পরিমাণ বের হবে। মোট ব্যয় মোট থেকে ওটাকে কি বলে, বিক্রয় মূল্য থেকে আমি যদি কি বাদ দিয়ে দেই, বিক্রয় মূল্য থেকে আমি যদি মোট ব্যয় বাদ দিয়ে দেই তাহলে আমার মুনাফার পরিমাণটা বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো ২৬ নম্বর প্রশ্নে কি বলা আছে, উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য হলো, আমি উৎপাদন ব্যয় নির্ণয় করি, এর পেছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো পণ্যের লাভ ক্ষতি নির্ণয় করা, মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করা এবং বিক্রয় মূল্য নির্ধারণ করা। তাহলে উত্তর হচ্ছে ১, ২ এবং ৩, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। উত্তর কোনটা ভাইয়া? উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের টাইপ 2 এর যতগুলো প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্নই বিস্তারিত আলোচনা করে ফেললাম। ইনশাল্লাহ তোমাদের সাথে আগামী ক্লাসে আমার টাইপ 3 নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।